সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। উপসাগর তীরে মাটির নিচে মিসাইল শহর বানিয়েছে ইরান। বাংলাদেশি সহ 180 অভিবাসন প্রত্যাশীর জন্য দ্বার খুলল ইতালি। বাতাসে সংক্রমণ ছড়ায় করোনা, দাবি 2 শতাধিক বিজ্ঞানীর। চীনে এবার প্লেগ মহামারীর শঙ্কায় সতর্কতা জারি। এবারের হজে কাবা স্পর্শ করা নিষিদ্ধ। আন্দোলনের পর অবশেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু। প্রতি 10 লাখে আক্রান্তের হারে শীর্ষ কাতার, 89তম বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উপসাগর তীরে মাটির নিচে মিসাইল শহর বানিয়েছে ইরান। শত্রুপক্ষকে রাতের ঘুম হারাম করে দেওয়ার দুঃসংবাদ শোনাল ইরান। দেশটি দাবি করেছে তারা ইতিমধ্যে একাধিক ভূগর্ভস্থ মিসাইল শহর তৈরি করে ফেলেছে। এমনকি ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ এই শহর পারস্য উপসাগরের তীর থেকে খানিকটা গভীরে বিস্তৃত। এই শহরগুলোতে একাধিক বাংকার ও ভাসমান প্ল্যাটফর্মও রয়েছে। তেহরান ভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন সুবেহ সাদিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইরানের রেভলিউশনারি গার্ডের IRGC নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তানসিরি। খবর রাশিয়া ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক RTর সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে তানসিরি বলেন, ইরান ভূগর্ভস্থ মিসাইল শহর তৈরি করেছে যা পারস্য উপসাগর ও ওমান উপসাগরের তীর থেকে বেশ গভীরে বিস্তৃত। এটা ইরানের শত্রুদের জন্য দুঃস্বপ্নের কারণ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। IRGC এখন এই 2 উপসাগরের সর্বত্র বিচরণ করছে। ইরানের নৌবাহিনীর 23,000 সদস্য ও 428টির মতো জাহাজ দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সহ এখানকার সব জায়গায় গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। ইরানের এই নৌবাহিনী প্রধান আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব শীঘ্রই এই মিসাইল শহরে এমন অনেক মিসাইল যোগ হবে যা শত্রুপক্ষের ধারণারও বাইরে। এগুলো হবে অত্যন্ত আধুনিক ও শত্রুপক্ষের অনেক গভীরে আঘাত হানতে সক্ষম। RTর প্রতিবেদন বলেছে, এ পর্যন্ত একাধিক ভূগর্ভস্থ মিসাইল ব্যবস্থাপনা গড়ে তুলেছে ইরান এবং এগুলো খুবই গোপনীয় জায়গায় অবস্থিত। অত্যন্ত সুরক্ষিত একাধিক কারখানায় এসব মিসাইল ও যুদ্ধাস্ত্র তৈরি করেছে দেশটি। তবে এসব স্থাপনার এখন পর্যন্ত কোনো ছবি প্রকাশ করেনি দেশটির এলিট বাহিনী। পারমাণবিক সমৃদ্ধকরণের গতি বাড়ানো ছাড়াও ইরান এখন পারস্য উপসাগর এবং আরব উপদ্বীপে কৌশলগত যুদ্ধ শুরু করেছে। গত বছর ইরান এই অঞ্চল থেকে বেশ কয়েকটি বিদেশি তেলবাহী জাহাজকে জব্দ করেছে। তারা হরমুজ প্রণালীতে নজরদারি করা একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে। গত বছর থেকেই বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি বেড়েছে পারস্য উপসাগরে, ফলে সেখানে স্বাভাবিকভাবেই উত্তেজনা রয়েছে। ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই জলপথে বর্তমানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে দেশটির ভাষ্য, সেখানে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। পারস্য উপসাগর ওমান উপসাগরের একটি বর্ধিত অংশ। বর্তমান ইরান ও আরব উপদ্বীপের মধ্যে এর অবস্থান। ইরান বরাবরই দাবি করে আসছে পারস্য উপসাগরের নিজেদের অংশের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা তাদের রয়েছে, তাই সেখান থেকে বিদেশিদের সরে যেতে আহ্বান জানিয়ে আসছে দেশটি। বাংলাদেশি সহ 180 অভিবাসন প্রত্যাশীর জন্য দ্বার খুলল ইতালি। 1 সপ্তাহেরও বেশি সময় পর অবশেষে ভূমধ্যসাগর থেকে উদ্ধার 180 অভিবাসন প্রত্যাশীকে জাহাজ থেকে নামার অনুমতি দিল ইতালি। গত শুক্রবার উদ্ধারকারী জাহাজ দ্য ওয়াশিং ভাইকিং যাত্রী ক্রু উভয়েরই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জরুরি সতর্কতা জারি করেছিল। সোমবার এসব অভিবাসন প্রত্যাশীকে সিসিলিতে একটি সরকারি জাহাজে স্থানান্তর করা হবে। সেখানে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হবে তাদের। ইতোমধ্যেই সব অভিবাসন প্রত্যাশীর করোনা টেস্ট করা হয়েছে। সোমবারের মধ্যেই এর ফলাফল চলে আসার কথা রয়েছে। গত 25 থেকে 30 জুনের মধ্যে 4 ভাগে লিবিয়া থেকে আসা 180 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে SOS মেডিটেরেন্স গ্রুপ পরিচালিত জাহাজ ওয়াশিং ভাইকিং। এদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইরিত্রিয়া, নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে অন্তত 25টি শিশু এবং 2 জন নারী রয়েছেন। এর মধ্যে 1 নারী অন্তঃসত্ত্বা। উদ্ধারকারী জাহাজটি অভিবাসন প্রত্যাশীদের ইতালি বা মাল্টায় নামানোর অনুমতি অপেক্ষা করছিল। অবশেষে ইতালি সেই অনুমতি দিল। আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP জানিয়েছে, সময় যত গড়াচ্ছিল তীরে পৌঁছানোর জন্য যাত্রীরা ততই বেপরোয়া হয়ে উঠছিল।
অনেকেই দেশের বাড়ি খবর পাঠাতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। জাহাজের এক যাত্রী জানিয়েছেন সেখানে বেশ কয়েকবার মারামারি হয়েছে, অনেকেই আত্মহত্যার হুমকি দিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে গত বছর 1,10,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন 1,200-রও বেশি মানুষ। বাতাসে সংক্রমণ ছড়ায় করোনা, দাবি 2 শতাধিক বিজ্ঞানীর। নোভেল করোনা ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আসছিল যে হাঁচি ও কাশির মাধ্যমে নির্গত ড্রপলেট থেকেই ভাইরাসটির সংক্রমণ ছড়ায়। কিন্তু বিভিন্ন দেশে 2 শতাধিক বিজ্ঞানী সংস্থাটিকে জানিয়েছেন শুধু ড্রপলেট নয়, বাতাসেও সংক্রমণ ছড়ায় করোনা। নিউ ইয়র্ক টাইমস রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছেন সম্প্রতি WHO-র কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে বিশ্বের 32টি দেশের 239 জন বিশেষজ্ঞ প্রমাণসহ দাবি করেছেন শুধু ড্রপলেট নয়, বাতাসে মিশে থাকা জীবাণু নিঃশ্বাস গ্রহণের সময় গ্রহণ করলেও তা থেকে করোনা ছড়াতে পারে। অথচ প্রাদুর্ভাব শুরুর পর থেকে WHO বলে আসছে প্রাথমিকভাবে মুখ ও নাকের মাধ্যমে নির্গত ড্রপলেটের মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ছড়ায়, যার অর্থ হল COVID-19 রোগে আক্রান্ত একজনের হাঁচি, কাশি এবং কথা বলার সময় তা অপরজনে সংক্রমিত হয়। বিষয়টি নিয়ে নানা গবেষণার পর সেই গবেষণালব্ধ ফলাফল আগামী সপ্তাহে একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দেয়া ওই 2 শতাধিক বিশেষজ্ঞ। তবে বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়ে WHO-র বক্তব্য জানার চেষ্টা করেও কাউকে পায়নি। ওই বিজ্ঞানীরা বলেছেন হাঁচির পর বড় কিংবা ছোট ড্রপলেট যাই হোক না কেন বাতাসের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের দ্বারা তা করোনা সংক্রমণ ঘটাতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ভাইরাসটি যে বাতাসের মাধ্যমে সংক্রমণ ছড়ায় এই সংক্রান্ত যেসব প্রমাণ পাওয়া গেছে তা নির্দ্বিধায় মেনে নেয়ার মতো নয়। চীনে এবার প্লেগ, মহামারীর শঙ্কায় সতর্কতা জারি। প্রাণঘাতী বিউবনিক প্লেগ ছড়াতে শুরু করায় চীনের উত্তরাঞ্চলীয় একটি শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বায়ানু শহরে প্লেগ প্রতিরোধে 3য় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিপলস ডেইলি। গত শনিবার বায়ানুরের একটি হাসপাতালে বিউবনিক প্লেগ রোগী শনাক্ত হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেয় চীন সরকার। চলতি বছরের শেষ নাগাদ এ সতর্কতা থাকবে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বায়ানুর কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে এই শহরের মানুষের মধ্যে প্লেগ মহামারীর আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সবার আত্মসুরক্ষার ব্যবস্থা উন্নত করতে হবে এবং সতর্ক হতে হবে। শরীরের যে কোনো ধরনের অস্বাভাবিক উপসর্গ দেখা গেলে তার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে হবে। গত 1 জুলাই চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছিল দেশটির পশ্চিম মঙ্গোলিয়ার খোবদ প্রদেশে 2 জন বিউবনিক প্লেগে আক্রান্ত হয়েছেন। ল্যাব টেস্টে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্লেগে আক্রান্ত ওই 2 ভাই মারমটোর মাংস খেয়েছিল। এ কারণে মানুষজনকে এ প্রাণীর শিকার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আক্রান্তদের সংস্পর্শে আসা 146 জনকে চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে। প্লেগ রোগের 3টি ধরনের মধ্যে অন্যতম হচ্ছে বিউবনিক প্লেগ। ব্যাকটেরিয়াজনিত এই অসুখ ইঁদুর জাতীয় প্রাণীদের শরীরে থাকা পোকা বা আশপাশে বসবাসকারী মাছির মাধ্যমেও ছড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে উপযুক্ত চিকিৎসা না পেলে 24 ঘন্টার মধ্যেই অসুখটি প্রাপ্তবয়স্ক একজন রোগীকে মেরেও ফেলতে পারে। এবারের হজে কাবা স্পর্শ করা নিষিদ্ধ। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চলতি বছরে খুবই সীমিত পরিসরে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির মাত্র 1000 জন এবারের হজে অংশ নিতে পারবেন। এই প্রথমবারের মতো বিদেশি মুসলিমদের জন্য হজ নিষিদ্ধ করেছে সৌদি। এবার দেশটির কর্তৃপক্ষ জানান ইসলামের পবিত্র নিদর্শন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। শুধু তাই নয়, নামাজের সময় এমনকি কাবা শরীফ তাওয়াফের সময়ও 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের। হজের বিষয়ে এক স্বাস্থ্য নির্দেশনায় এসব জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এই তথ্য জানায় সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেইটস টাইম। সোমবার সৌদির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি এক বিবৃতিতে বলেছে চলতি বছরে হজ চলাকালীন কাবা শরীফ স্পর্শ করা যাবে না। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় যেমন নামাজ ও কাবা শরীফ তাওয়াফ করার সময় সামাজিক দূরত্ব এক হাজি থেকে আরেক হাজির দূরত্ব 1.5 মিটার।
মিটার বজায় রাখতে হবে। সীমিত সংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে 19 জুলাই থেকে, চলবে 2 আগস্ট পর্যন্ত। এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে অনেক জল্পনা কল্পনার পর গত জুনে অভ্যন্তরীণ 1000 সৌদি নাগরিককে হজের অনুমতি দেয় সৌদি। আন্দোলনের পর অবশেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু। অবশেষে আন্দোলনের মুখে 105 দিন পর বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি শুরু হয়েছে। একই সঙ্গে 5 দিন বন্ধ থাকার পর স্বাভাবিক হল আমদানি কার্যক্রম। প্রথম দিন রোববার বিকেল 5:30টায় পোশাক কারখানার পণ্য সামগ্রী নিয়ে 5 বাংলাদেশি ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। এর মধ্য দিয়ে রপ্তানি বাণিজ্য শুরু হয়। আমদানি রপ্তানি চালু হওয়ায় বেনাপোল সহ পেট্রাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বন্দর সূত্রে জানা গেছে, গত 22 মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে দফায় দফায় বৈঠকের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে 7 জুন থেকে সীমান্ত বাণিজ্য সচল হয়। এরপর থেকে ভারতীয় পণ্য বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশি কোনো পণ্যের চালান ভারতে রপ্তানি হয়নি। বেনাপোল বন্দরের ব্যবহারকারীরা বলেছেন, করোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয়রা বাংলাদেশ থেকে কোনো রপ্তানি পণ্য গ্রহণ করেনি। ফলে আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও ব্যাহত হচ্ছিল রপ্তানি, বাড়ছিল বাণিজ্য ঘাটতি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদেশের রপ্তানিকারকরা। বৈদেশিক আয় থেকে বঞ্চিত হচ্ছিল দেশ। বাধ্য হয়ে রপ্তানি পণ্য না নেয়ায় গত বুধবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে রপ্তানিকারকরা এক হয়ে বন্ধ করে দেয় আমদানি বাণিজ্য কার্যক্রম। এ নিয়ে তোলপাড় শুরু হয় খোদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দফতরে। শনিবার রাজ্য সরকারের এক জরুরি বৈঠকে রপ্তানির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরপর রপ্তানি চালুর নির্দেশ দিলে পেট্রাপোল বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ রোববার বিকেল থেকে রপ্তানি পণ্য নিতে আগ্রহ দেখায়। প্রতি 10 লাখে আক্রান্তের হারে শীর্ষ কাতার, 89তম বাংলাদেশ। বিশ্বে সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার শীর্ষে এবং ব্রাজিল দ্বিতীয়, এটা পুরনো খবর। সম্প্রতি রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। আকারে বিশাল এ 3টি দেশের জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা প্রচুর। কিন্তু জনসংখ্যার প্রতি 10 লাখ মানুষের মধ্যে আক্রান্তের হার তুলনা করলে সেখানে শীর্ষ 100তেও নেই ভারত। যুক্তরাষ্ট্র 13তম আর ব্রাজিল থাকছে 16তম অবস্থানে। করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশে বিশ্বের মধ্যে 18তম হলেও প্রতি 10 লাখে আক্রান্তের হারে এ দেশের অবস্থান 89তম। প্রতি 10 লাখে আক্রান্তের হিসাবে সবার শীর্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সেখানে প্রতি 10 লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত 35,543 জন। প্রকৃত তালিকার শীর্ষে 10-এ সান মারিনো, ভ্যাটিকান সিটি, ফ্রেঞ্চ গিয়ানার মতো একাধিক ক্ষুদ্র ইউরোপীয় রাষ্ট্র রয়েছে, যেখানে জনসংখ্যা 10 লাখেরও অনেক নিচে। যেমন সান ম্যারিনোর জনসংখ্যা 33,000-এর মতো এবং মোট করোনায় আক্রান্ত 698 জন হলেও তুলনামূলক হিসাবে দেশটির 10 লাখ মানুষের মধ্যে আক্রান্ত দাঁড়াচ্ছে 20,571 জন। এ ধরনের দেশ বাদ দিয়ে তালিকা তৈরি করলে সেখানে দ্বিতীয় অবস্থানে আসে বাহরাইনের নাম। দেশটিতে প্রায় 10 লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন 17,260 জন। তৃতীয় অবস্থানে থাকা চিলিতে আক্রান্ত হয়েছেন গড়ে 15,458 জন। এরপর যথাক্রমে কুয়েতে 11,693 জন, আর্মেনিয়ায় 9,653 জন, পেরুতে 9,180 জন, ওমানে 9,042 জন, যুক্তরাষ্ট্রে 9,011 জন, পানামায় 8,840 জন এবং সিঙ্গাপুরে প্রতি 10 লাখে আক্রান্ত হয়েছেন 7,657 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।